বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। এই যে আলু সেদ্ধ করে রেখেছি, আলুর আমি একটা আলুর তরকারি করব। আগে আপনাদের আলুর তরকারি দেখিয়েছি, এটা আবার একটু অন্য প্রসেসে। আলুটাকে আমি হাত দিয়ে এরকম ভেঙে ভেঙে দেবো, বয়েল আলু এটা। আর তেল চাপিয়েছি এই যে কড়াইতে, এতে আমি গোটা জিরে, কালো জিরে আর গোটা গরম মশলা, ডালচিনি, লবঙ্গ, এলাচ এই ছেড়ে দিলাম। আর মশলার ভিতরে আছে এই পেঁয়াজটাও দিয়ে দেবো। এই যে একটা বড় পেঁয়াজ নিয়েছিলাম, অর্ধেক এই যে তেলে দেবো, আর অর্ধেক এই বাটা, এই যে পেঁয়াজ, আদা আর এই লঙ্কা বাটা দেবো। তার মধ্যে এই ধনে, জিরে, হলুদ, নুন আর মিষ্টিটা সবার শেষে দেবো। আর এই জায়ফল আর একটু এই বড় এলাচ এই গ্রেট করে করে এরকম করে করে দেবো। আর একটু নামানো বড়িটা ভেজে রাখবো, বড়িটা নামানোর আগে গুঁড়ো করে মিশিয়ে দেবো। হিং দেবো, এই যে হিং আছে, হিং দেবো ফোড়নে। আর কসুরি মেথিও দেবো, এই যে কসুরি মেথি। মশলা তেলের সমস্ত ফোড়ন দিয়ে কষছি। গুঁড়ো মশলা সব তো দেখিয়ে দিয়েছি কী কী দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি, একটু হিং দিয়েছিলাম, আবার নামানোর আগেও একটু হিং দেবো। আর এই কসুরি মেথি ভেজে রেখেছি, বড়ি ভেজে রেখেছি। আলু ভেঙে নিয়েছি হাত দিয়ে এরকম করে, আর এইবার এর মধ্যে দিয়ে দেবো। এর মতো ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে আলুটা 95% তো সেদ্ধ থাকে, আরও 5% যাতে সেদ্ধ হয়ে যায়, 100% সেদ্ধ হয়, তাই জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। আর তাছাড়া আরেকটা কারণে ঢাকা দেওয়া, আলুর মধ্যে যাতে মশলাগুলো ঢোকে। এবার এইগুলো দিয়ে তারপরে নামিয়ে দেবো। যে বড়ি ভেজে গুঁড়ো করে রেখেছি, এটাও কসুরি মেথি গুঁড়ো করে রাখা, এই যে হিং আর এই যে আমচুর পাউডার, গরম মশলাটা 1 পিঞ্চ দিয়েছি, দিয়ে এগুলো দিয়ে দেবো। আর আরেকটা জিনিস আপনাদের দেখানো হয়নি, গোলমরিচ যে আমি দিয়েছিলাম কষার সময়। এই যে আলুর তরকারি তৈরি হয়ে গেছে, দারুণ টেস্টি হয়েছে।